নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি তেলকই। লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। এই তেলকইয়ে সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। আদা জিরাও আমি একসাথে বেটে নেব। আমি তেলকই বাটা মশলা দিয়ে রান্না করব। ভাজা পেঁয়াজটাও বেটে নেব। দিয়ে দিলাম সরিষার তেল। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন। দেব আলু। আলু দিয়ে একটু ভেজে আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ভেজে নেব। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে লেবু রস দিচ্ছি, আপনারা চাইলে টমেটো দিতে পারেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে একটু জাল করে নেব। এখন দিয়ে দেব ভাজা পেঁয়াজ বাটা। ভাজা পেঁয়াজ বাটাতে গ্রেভিটাও ঘন হয়ে যাবে, তেলকইয়ের স্বাদের পরিমাণটাও বাড়িয়ে দেবে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম মাছ। মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু জাল করে নেব। এখন দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দেব সামান্য চিনি। দিয়ে দিলাম সরিষার তেল। নামানোর আগে 1 চামচ সরিষার তেল তেলকইয়ে দিতে হয়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তেলকই।